সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি নতুন কুকিং ভিডিও। কি হবে আজ বলুন দেখি? ঠিক ধরতে পেরেছেন, কড়াইয়ে গাজর নেওয়া হয়েছে। আজ করব গাজরের পায়েস। তার জন্য কড়াইয়ে প্রথমে তেল আর ঘি মিশিয়ে নিয়ে এলাচ ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু সুঘ্রাণ বের হওয়ার জন্য। তারপর কুচনো গাজরগুলো বেশ কিছু সময় ধরে কড়াইয়ে তেলে ও ঘিয়ের সংমিশ্রণে ভেজে নিয়েছিলাম, যেন গাজরের কাঁচা গন্ধটি দূর হয়ে যায়। আর এখন জাল করা গরুর দুধ দিয়ে দিলাম ভাজা গাজরের মধ্যে। গাজরটি বেশ অনেকটা সময় ভেজে নিয়ে দুধ মেশালে গাজরের কাঁচা গন্ধটি কিন্তু দুধের গায়ে উঠবে না এবং খেতেও সুস্বাদু হবে। তো দুধের সাথে গাজর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন যার যার স্বাদ মতো আপনারা যদি এই রেসিপি ফলো করেন তো দিয়ে দিবেন চিনি। আমি যেহেতু চিনিটা একটু বেশি পরিমাণে ভালোবাসি, তাই এখানে আমি আমার পরিমাণ মতো চিনি মিশিয়ে নিলাম। এবার আরও সুন্দর করে ভালোভাবে নেড়ে চিনিটাকে গাজর আর দুধের সাথে খুব ভালোভাবে মেশালাম। একটু চেক করে দেখতে পেলাম যে চিনি হয়তো আরও একটু দেওয়া প্রয়োজন। তো এই যে এখন আমার গাজরের পায়েসটিতে পারফেক্ট মিষ্টতা আনার জন্য দিয়ে দিলাম লাস্ট ওয়ান ম্যাজিক্যাল স্পুন অফ সুগার। তো চিনি মিশিয়ে নিয়েছি। এবার আরও ভালোভাবে নেড়ে দিয়ে গাজরকে সুসিদ্ধ হতে দেব। চিনি বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুব বেশি স্বাস্থ্যকর না হলেও কিছু কিছু রেসিপিতে কিন্তু চিনি ছাড়া আসলেই স্বাদ বর্ধিত হয় না, যার জন্য চিনিটা কিন্তু পায়েসে একটু বেশি পরিমাণে মেশাতেই হয়। এখন জাল বা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে গাজরকে দুধে খুব ভালো করে সুসিদ্ধ হতে দিচ্ছি। টকবক করে ফুটে উঠছে গাজরের পায়েস, আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু গাজরের পায়েস প্রিপারেশনটি। খাওয়া দাওয়ার পর মিষ্টিমুখ না হলে কিন্তু জমে না, তাই মাঝে মাঝে বাড়িতে নিজেরাই আমরা এই ধরনের মিষ্টি জাতীয় রেসিপি তৈরি করে মুখের স্বাদ বদল এবং মুখের রুচি দুটোই বাড়িয়ে নিতে পারি। এইটা হলো ফাইনাল লুক।